তো অবশ্যই একটি চ্যালেঞ্জ থেকে যাবে যে ডাকসুটা কতদূর মানে সফলভাবে করা যায়। তো আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো যতদিন না ডাকসু সফলভাবে সম্পন্ন হচ্ছে। দলীয় ব্যানার বা রাজনৈতিক ব্যানার তো অবশ্যই রয়েছে, প্যানেল যেহেতু যাবে। তো এক্ষেত্রে আপনারা জানেন যে একটি পক্ষ চাচ্ছে না ডাকসু হোক, একটি পক্ষ খুব করে চাচ্ছে যেন ডাকসু হয়। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি বা যারা জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করি, তারা আমরা চাচ্ছি যে ডাকসুটা হোক। এটাই হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। আসলে এখানে দুইটি গ্রুপ আছে, বাইনারি, এখানেও বাইনারি চলছে যে একটি পক্ষ চাই, একটি পক্ষ চায় না। তো আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন ডাকসু হয়, এটি আমাদের অধিকার। সেরকমই তো কথা, যে আমরা যেরকমভাবে দেখছি যে মানুষ যেভাবে আমাদের স্টুডেন্টরা যেভাবে প্রত্যাশা করছে বা যেভাবে তাদের কথাগুলো তুলে ধরছিল, সেই অনুযায়ী তো আমাদের অবশ্যই সবাই একযোগে ডাকসুতে দাঁড়ানোর বা অংশগ্রহণ করার একটি সম্ভাবনা রয়েছে। দেখেন হচ্ছে ডাকসু নির্বাচনটা বারবার ক্ষমতাসীন দল, ক্ষমতাশীল পার্টি বা যারা হইতেছে পাওয়ার হোল্ড করে, তারা হচ্ছে ডাকসু নির্বাচনটা হইতে দেয় না। এইটা তাদের জন্য হইতে পারে যে অনেক ব্যাধিকর, তারা আসলে তাদের পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে না। কিন্তু দেখেন বিশ্ববিদ্যালয়ে যে গণরুম গেস্ট রুম কালচারের সূচনা হয়েছিল, সেই জায়গা থেকে ডাকসুটা আসলে দরকার আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল, প্রতিটা ডিপার্টমেন্ট, সবার জন্য শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব, সেটা আসলে আমাদের ডাকসুর মাধ্যমে উঠে নিয়ে আসতে হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে 19 সালে লাস্ট ডাকসু হয়েছে, তারপর আবার 5-6 বছর ধরে হয়নি। আজকে ডাকসুর তফসিল ঘোষণা হইল। তো আমরা খুব উচ্ছ্বাসিত এবং আমরা আশা করি যে এই ডাকসুটা আমাদের সর্বকালের সবচেয়ে স্বচ্ছ নিরপেক্ষ একটা ডাকসু হবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটের মাধ্যমেই তাদের প্রতিনিধিত্ব বের হয়ে আসবে এবং শিক্ষার্থীদের জন্য তার রাজনীতি করবে ডাকসুর মাধ্যমে, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া নিয়ে কাজ করবে। দেখেন গণ অভ্যুত্থানের পরে ছাত্রলীগ বা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো তাদেরকে তো আসলে আমাদের ডাকসুতে সুযোগ দেওয়ার কোনো সুযোগই নাই। আমরা তো তাদেরকে চাইবো না, কারণ তারা আমাদের ক্যাম্পাসে 15 তারিখ আক্রমণ চালিয়েছে এই নিরাপরাধ নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে। তো সেক্ষেত্রে ছাত্রলীগ বাদ দিয়ে আমাদের ক্যাম্পাসের যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির, বামধারার যত রাজনৈতিক দল আছে, সবাই হয়তো বা তাদের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করবে। অনেক স্বতন্ত্র যারা অনেক স্টুডেন্ট আছে যারা স্বতন্ত্র জায়গা থেকে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবে। তো সবারই একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এই নির্বাচনের মাধ্যমে এবং যারা শিক্ষার্থী বান্ধব, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে বা শিক্ষার্থীরা মনে করবে যারা তাদের জন্য পরবর্তীতে একটা ভালো নেতা হয়ে উঠতে পারবে, তাদের প্রতিনিধি হয়ে উঠতে পারবে, তাদেরকে শিক্ষার্থীরা বাছাই করবে। এবং আপনারা দেখেছেন যে ক্যাম্পাস পরবর্তী বা এই যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ক্যাম্পাসে অনেক সময় যখন ডাকসুর জন্য কথাবার্তা শুরু হচ্ছিল, কমিশন ঘোষণার কথা হচ্ছিল, তখন কেউ ককটেল মারতেছিল। আমাদের দেখা গেছে যে তারা বলতেছিল ভিসি প্রক্টরের পদত্যাগ, মানে নানান জিনিসপত্র আসছে। তো তাদেরকে আমরা অপশক্তি বলেই আখ্যায়িত করব। তো তারা এটা করার কারণ হচ্ছে ডাকসুতে যারা শিক্ষার্থীদের কাছে পৌঁছাইতে পারে না, তারা তো আসলে ডাকসুতে সুবিধা করতে পারবে না। তো তারা তো জানে যে আমরা কাদের পারপাস সার্ভ করি। তো কেউ যদি হচ্ছে ছাত্রলীগের মতন পারপাস সার্ভ করে, নতুন করে কেউ যদি আবার আরেকটা দলের পারপাস সার্ভ করতে চায়, তাদেরকে তো আসলে শিক্ষার্থীরা ডাকসুতে চাবে না। তো সেই জায়গা থেকে তারা বানচালের চেষ্টাও করতে পারে। আমরা সেই জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী, শিক্ষক সবাই মিলে সেই জায়গাটা আমরা প্রতিরোধ করব এবং আমাদের যে বাস্তবায়িত ডাকসু, আমাদের যে আশা আকাঙ্ক্ষার ডাকসু, সেইটা যেন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে, সেই চেষ্টা আমরা সবাই করব। আমরা খুবই উচ্ছ্বাসিত, কারণ হচ্ছে আমরা যারা ক্যাম্পাসে হল ভিত্তিক ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি গণরুম গেস্ট রুমের কি মানে অকল্পনীয় বা নির্যাতন, সেই জিনিসটা তো আসলে ডাকসুর মাধ্যমে বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। এইখানে দলীয় লেজুর ভিত্তি যেটা বা মূল দলের পারপাস সার্ভ করার যে ইন্টেনশন থাকে ছাত্রনেতাদের বিভিন্ন দলের, এই জায়গাগুলো বন্ধ হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় শিক্ষার্থী শিক্ষক সবার সাথেই এই ডাকসুটা হওয়া প্রয়োজন।
হ্যাঁ আজকে আসলে আমরা অনেক খুশি, কারণ দেখবেন যে দীর্ঘদিন ধরে আমরা ডাকসুর জন্য আন্দোলন করে আসছি, ডাকসু হয়ে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে ডাকসুর মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের পরেও যারা অনেকে ফেসিবাদের পথে হাঁটছে, বিভিন্ন দল ফেসিবাদের পথে হাঁটছে, সেই ফেসিবাদের পথ একেবারে বন্ধ হয়ে যাবে যদি আমরা আসলে ডাকসুটা শেষ পর্যন্ত আসলে বাস্তবায়ন করতে পারি। ডাকসুর মাধ্যমেই বাংলাদেশের নয়া ফেসিবাদ বিলুপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। দলীয় ব্যানার তা বেসিক্যালি ডাকসুতে আসলে থাকে না, তবে এটা আমরা দেখেছি বিগত সময়ে যে ডাকসুতে জোট থাকে, কোনো প্যানেল হয়, কয়েকজন মিলে অনেক সম্ভাবনা ব্যক্তি মিলে একটা জোট করে, সেটি এই দিকটা হতে পারে। আমরা আশা করছি যে ডাকসুতে কোনো দলের, কোনো ভিন্ন মতামতের, কোনো ব্যক্তির কোনো প্রভাব থাকবে না। সবাই এখানে ঢাকা শিক্ষার্থী তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে যাবে, ডাকসুটা যাতে সুন্দর হয়। আমরা আবারও বলছি ডাকসুর মাধ্যমে বাংলাদেশের নয়া ফেসিবাদের বিলোপ হবে। ডাকসুটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা আজকে খুবই খুশি ডাকসুর আজকে তফসিল হয়েছে। সামনের দিনগুলোতে যেগুলো ধারাবাহিকভাবে ছিল ডেট, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। আমরা মনে করি একটা ফেয়ার এবং একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটা ছাত্র সংসদ নির্বাচন আমরা আশা করি, এবং যেই নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। এবং আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ, শিক্ষার্থীদের নিজে সরাসরি যে প্রতিনিধি নির্বাচনের সুযোগ কিংবা নিজে ছাত্র প্রতিনিধি হওয়ার যে সুযোগ, সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আমাদেরকে করে দিয়েছে। আমরা সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে তাদের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য, তাদের সবাইকে পার্টিসিপেশন করার জন্য আমরা অনুরোধ জানাই। বুঝি না প্রতিবন্ধকতা পার করে আজকে আসলে আমাদের এই পর্যায়ে আসা। প্রতিবন্ধকতা অনেক ছিল, অনেক ছাত্র সংগঠনের প্রথম দিকে নেগেটিভিটি ছিল, তাদের নাবোধক একটা অনাগ্রহ ছিল আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনের প্রতি। কিন্তু আমরা দেখেছি আফটারঅল প্রত্যেকটা ছাত্র সংগঠনেই তারা একটা ঐক্যমত্যের জায়গায় এসে পৌঁছেছে যে আসলে ছাত্র রাজনীতির জন্য, ছাত্র গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য প্রত্যেকটা ছাত্র রাজনীতি যারা করেন সেই নেতা কিংবা সংগঠন সবগুলোই আসলে রিয়েলাইজ করেছে এই ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা যথেষ্ট যৌক্তিক এবং জরুরি। সেজন্য আমি মনে করি যেখানে সবগুলো ছাত্র সংগঠন এসে এক হয়েছে, আমরা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখি না। যদি সামনে কখনো কোনো প্রতিবন্ধকতা আছে, আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সুন্দরভাবে এগুলো হ্যান্ডেল করবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ কারোর জন্য করবেন না তারা। এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কখনো দলীয় নামে ব্যানার হয় না, তারা একটা প্রত্যেকটা সংগঠন থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা করেন। আমরা মনে করি দলীয় ব্যানারের সাথে শিক্ষার্থীরা তাদের ছাত্র প্রতিনিধি এবারে তাদের যে ছাত্র রাজনীতির জন্য যারা কথা বলবে, ছাত্রদের অধিকারের জন্য যারা কথা বলবে, শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনীতির জন্য যারা কথা বলবে, আবাসন সংকট নিয়ে যারা কথা বলবে, মেয়েদের অধিকার নিয়ে যারা কথা বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে যারা কথা বলবে, তাদেরকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচন করবে। আমরা চাই তারা তাদের ইচ্ছা মতো স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য ডাকসু সেটাতে অংশগ্রহণ করে। এটা তো একটু আগে বললাম, যেহেতু প্রতিবন্ধকতাগুলো পার করে এই পর্যন্ত আজকে তফসিল দিতে পেরেছে আমাদের প্রশাসন এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন যেহেতু এটাকে স্বাগত জানিয়েছে, সেজন্য আমরা মনে করি কোনো ধরনের প্রতিবন্ধকতা আপাতত নেই। যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা আসেও, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সুন্দরভাবে ডিল করা, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ। হ্যাঁ, আপনারা একটু আগে দেখেছেন এখানে একটা মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশে ছিল, অনেকে স্লোগান দিয়েছে, বিজয় মিছিলের মতো করে ছোটখাটো একটা এখানে আলোচনা হয়েছে সবার সাথেই। এটাই আসলে প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য কতটুকু উন্মুখ থাকে। তারা এই জবাবদিহিতামূলক স্বচ্ছতার ভিত্তিতে যে নির্বাচনগুলো, সেগুলোর যাতে একটা ধারাবাহিকতা বজায় থাকে, সেগুলোর জন্য তারা কতটুকু আগ্রহী। এই উৎসব, এই আগ্রহ প্রমাণ করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে হতে যাচ্ছে। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাধারণ শিক্ষার্থী এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটা সৌন্দর্য, সে ধারাবাহিকতাকে আরো বেশি কন্টিনিউ করবে। ধন্যবাদ।